তোমরা দেখতে পাচ্ছ এখানে বিচুলি আর মাটি এখানে মিক্স করা হচ্ছে। এরপর কিন্তু এই প্রলেপটাই লাগানো হবে মায়ের ওপর। বড়মার মন্দির কিন্তু খুব শিগগিরই বন্ধ হতে চলেছে। সেই বড়মার কাঠামো যার ওপর কিন্তু বড়মা দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু বস্তা বস্তা করে সমস্ত খড় রাখা রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু বড়মা তৈরি হচ্ছে। আমার মূর্তির স্ট্রাকচার কিন্তু পুরোপুরি রেডি। এক লেয়ার অফ মাটি দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা বড়মাকে দেখতে পাবে। নৈহাটির কোনো ঠাকুরই ভাসান হবে না। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নৈহাটিতে, যেমনটা কি তোমরা দেখতে পেয়েছো ব্লগের থাম্বনেলে আর ক্যাপশনে। তো নৈহাটিতে কেন এসেছি? নৈহাটিতে এসেছি আজকে বড়মার প্রিপারেশন কতটা কি হচ্ছে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো বলে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটুও স্কিপ না করে। আর যারা যারা নতুন দেখছো ব্লগে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার এই নৈহাটির জার্নিতে সাথে আছে বন্ধু সায়ন। হ্যালো করে দাও। হাই গাইস, চলো দেখা যাক নতুন বড়মা কতদূর হয়েছে আজকে। একদম শিয়ালদা লাইন থেকে আসো, তোমাদেরকে নামতে হবে নৈহাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এবং নৈহাটি স্টেশনের উল্টো দিকেই এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটাই কিন্তু পরপর সমস্ত কালী ঠাকুর তোমরা দেখতে পাবে। এবং 5 মিনিট হাঁটার পরই কিন্তু তোমরা ডান দিকে বড়মাকে দেখতে পাবে। এটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট। তোমরা যদি চুচুড়া সাইড থেকে আসো, তাহলে কিন্তু তোমরা এই ফেরিঘাটে নামবে। ফেরিঘাট থেকে বেরিয়ে যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নৈহাটি স্টেশনের দিকে, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু তোমরা বড়মাকে দেখতে পাবে। এখানে কিন্তু থাকার জন্য অনেক লজ হয়ে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এবং পিওর ভেজ খাবার। এখানে বড়মার ফটো বিক্রি হচ্ছে, এরকম কিন্তু অনেক দোকানেই বিক্রি হচ্ছে। তোমরা চাইলে এখানে ফটো কিনতে পারবে বাড়িতে পুজো করার জন্য বা গাড়িতে লাগানোর জন্য। এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে অরবিন্দ রোড। আর এই অরবিন্দ রোডের ওপরে কিন্তু প্রচুর কালী ঠাকুরের পুজো হয়। পর তোমরা যখন আসবে তখন কিন্তু অনেক ঠাকুরেরই পুজো দেখতে পারবে। কিন্তু এর মধ্যে সব থেকে উঁচু হলো বড়মা, যেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। এই রাস্তাটা কিন্তু শুধু কালী পুজো না, সারা বছরই এরকমই ভিড় থাকে। এখানে একটা কালী ঠাকুর তৈরি হচ্ছে, দেখো কাঠামোর ওপর সবে এখন বাঁশ বাঁধার কাজ চলছে। এরপর কিন্তু খড় দিয়ে কাজ শুরু হবে। হচ্ছে রোববার এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বড়মার মন্দিরে ঢোকার লাইন। আমরা একদম কাছে চলে এসেছি বড়মার মন্দিরের। তো এখন চলে এসেছি বড়মার মন্দিরের সামনে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনেই বড়মা কিন্তু সবার। বড়মার কিন্তু এই যে নতুন মন্দির তৈরি হয়েছে, এটা কিন্তু সারা বছরই খোলা থাকে। রোজ খোলা, মানে মানডে টু সানডে রোজ খোলা। একদম সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি। তারপর আবার খোলা থাকে 4টে থেকে রাত 8টা অবধি। বড়মার বার্ষিক পূজা উপলক্ষে আগামী 18 তারিখ শনিবার থেকে 25 তারিখ শনিবার পর্যন্ত বড়মার মন্দির সর্বসাধারণের জন্য পূর্ণরূপে বন্ধ থাকবে। 26 তারিখ রবিবার থেকে মন্দিরে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া যাবে। তোমরা এই পোস্টটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে। নৈহাটি যখন এসছি আর বড়মার মন্দিরের সামনে যখন এসছি, ভেতরে ঢুকবো না সেটা তো হতে পারে না। চলো তোমাদেরকে একবার ভেতরে ঢুকে বড়মাকে দেখাই। চলে এসছি এখন বড়মার মন্দিরের ভেতরে। জয় বড়মা। এখনো কিন্তু ভক্তদের ভিড়, সবাই পুজো দিচ্ছে, শাড়ি দিচ্ছে, ডালা দিচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে আমার সামনে বড়মা। সবার মঙ্গল করো মা। গেছে, যার জন্য বড়মার মন্দির কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু একদম পারফেক্ট টাইমে এসেছিলাম। এখন চলে এসেছি বড়মার সামনে। হচ্ছে সেই বড়মার কাঠামো যার ওপর কিন্তু বড়মা দাঁড়িয়ে আছে। আর এই কাঠামোরই কিন্তু পুজো হয়েছিল লক্ষ্মী পুজোর দিনকে। আর এই যে বড়মার এত বড় মূর্তিটা রয়েছে, এটা কিন্তু পিছনের দিকে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া রয়েছে এই পিছনের বাড়িটার সাথে, যাতে কোনো রকম অঘটন দুর্ঘটনা না ঘটে। এখানে কিন্তু বস্তা বস্তা করে সমস্ত খড় রাখা রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু বড়মা তৈরি হচ্ছে। এখানে বিচুলি আর মাটি এখানে মিক্স করা হচ্ছে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খড়ের স্ট্রাকচারের ওপর এক লেয়ার অফ মাটি দিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। আমার মূর্তির স্ট্রাকচার কিন্তু পুরোপুরি রেডি। ফার্স্ট লেয়ার অফ মাটি লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে শিব ঠাকুর। শিব ঠাকুরের পেটটা কিন্তু বেশ ভালোই মোটা করেছে। এই দাদা ভাইরা কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছে, যাতে বড়মাকে টাইমের মধ্যে রেডি করে ফেলতে পারে। আপাতত সময়ের জন্য কিন্তু এখানে সামনে সিঁড়ি করা হয়েছে বাঁশ দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ।
পুজোর আগের দিন অবধি কিন্তু এই সমস্ত বাস থাকবে। এটা করা হয়েছে যাতে সবাই ওপরে উঠে মাকে সাজাতে পারে গয়না এবং অলংকার দিয়ে এবং মায়ের সমস্ত কাজ করতে পারে কমপ্লিট। আর যে কাঠের বেদিটা রয়েছে এর মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ চাকা লাগানো রয়েছে, যাতে ভাসানের সময় কিন্তু একদম টেনে টেনে এই রাস্তা দিয়ে গঙ্গার দিকে নিয়ে যাওয়া হয়। এর সামনেই কিন্তু গঙ্গা, যেটা তোমাদেরকে আগে দেখালাম। জায়গাটা যে বাস দিয়ে বেদি করেছে তোমরা দেখতে পাচ্ছ, এর ওপর থেকে কিন্তু বড়মার পুজোর সমস্ত কিছু লাইভ দেখানো হবে তোমাদেরকে ফেসবুকে আর ইউটিউবে। আর বড়মার হাইট আর স্ট্রাকচার নিয়ে কিন্তু নতুন কিছু বলার নেই, একই রয়ে গেছে বছরের পর বছর। এবার কিন্তু ঠাকুরের সামনে চেলি কাপড়, সুতো বা মানত করার কোনো সামগ্রী কিন্তু এখানে বাঁধা যাবে না, যার জন্য কিন্তু এখানে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। আর কিন্তু যারা মানত করবে তাদের জন্য কিন্তু এই জায়গাটা করা হয়েছে, তোমরা মানতের পর এখানটা বেঁধে রাখতে পারো। মূর্তির সামনে কিন্তু প্রণামী বাক্স বসানো হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া সব জায়গাতেই চলছে। এই যে বড়মার সামনে কিন্তু কিউআর কোড লাগিয়ে দেওয়া হয়েছে, তোমরা যারা যারা প্রণামী দিতে চাও অনলাইন তোমরা কিন্তু এই স্ক্যানারের মাধ্যমে দিতে পারো। মন্দিরের উল্টো দিকেই কিন্তু প্রচুর দোকান আছে, যেখানে তোমরা সমস্ত ডালা, মায়ের পুজোর সমস্ত সামগ্রী কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে। আর পেছনে দেখতে পাচ্ছ সব দোকানপাট, এখানে পুজোর সামগ্রী, ঠাকুরের ছবি থেকে শুরু করে ডালা টালা সবকিছু পাবে এলে। এগুলো আগে আমি যখন ছোটবেলায় এসেছি তখন দেখতে পাচ্ছি কাপড় জামা বা নানা অন্য কিছু ছাটা বলার দোকান ছিল। এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে, আরো তারাপীঠের মতো এখানে ব্যবসার জায়গা আরো বাড়ছে, লোকের ব্যবসার একটা সোর্স পাচ্ছে এখানে, হ্যাঁ ইনকামের একটা সোর্স হয়ে গেছে আর কি না, খুব ভালো। এই যে পুরো রাস্তাটা, এই গোটা রাস্তাটায় কিন্তু প্রচুর প্রচুর দোকান আছে, আর সমস্ত কিছু দোকান কিন্তু বড়মাকে কেন্দ্র করে। এক কথায় বলতে ট্যুরিজম বাড়ছে। হ্যাঁ এখানে ট্যুরিজম বাড়ছে। আমরা তো দেখালাম একটু আগে যেখানে কত হোটেল হয়ে গেছে, কত রেস্টুরেন্ট হয়ে গেছে। হ্যাঁ চলো বড়মার লজটা দেখাই। বড়মার মন্দিরের সাথেই কিন্তু অ্যাটাচড হয়ে গেছে বড়মার লজ, যেখানে থাকার জন্য কিন্তু তোমরা এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারো, তারপর কিন্তু তোমরা এখানে বুকিং করে নিতে পারো। কিন্তু আমার যা মনে হচ্ছে কালী পুজোর দিন কিন্তু এই লজ বন্ধ থাকবে, তাই তো? কালী পুজোর দিন তোমরা এই রাস্তায় আসাটাও মানে একটা রিস্কি ব্যাপার। হ্যাঁ কিন্তু মানুষ তো আসবেই এখানে, বড়মার টানে দূর দূরান্ত থেকে আসবে, দিন দিন ভিড় বাড়বে। আর এই যে গোটা রাস্তাটা আছে সামনে অরবিন্দ রোড, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সেদিনকে দেখতে পারবো বহু মানুষ দণ্ডি কাটতে কাটতে আসছে। সেটার যে কি মোহমায়া, তাই না সায়ন? যারা আসেনি তারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবে না দণ্ডি কাটার যে কত লোক এখানে ভিড় করবে। পুরো ওই একদম সামনে গঙ্গা, গঙ্গা থেকে সোজা হাঁটতে হাঁটতে সবাই আসবে বড়মার কাছে। আর যেদিনকে কিন্তু মায়ের ভাসান হবে সেদিনকে কিন্তু মায়ের সমস্ত গয়না খুলে মাকে ফুলের সাজে সাজানো হবে। আর এই রাস্তাটা দিয়েই কিন্তু এক লম্বা শোভাযাত্রার সাথে মা কিন্তু যাবে গঙ্গায়। আর মা যতক্ষণ না ভাসান হবে ততক্ষণ কিন্তু নৈহাটির কোনো ঠাকুরই ভাসান হবে না। দুধারে বাড়ির ছাদগুলো আছে, যেদিন বড়মার ভাসান যাবে সেদিন কিন্তু এই ছাদে লোকের মানে একদম ভর্তি ভর্তি লোক থাকবে, ছাদে এবং এই নিচে। নিচে তো পুলিশ প্রায় ব্যারিকেড দিয়ে লক করেই দেয় একদম সকাল থেকে, যাতে কোনো মানুষ না আসতে পারে। তাও কিন্তু যারা এই আশেপাশের এরিয়ার পাড়া প্রতিবেশী আছে তারা তো একদম ভিড় করেই, বাট ছাদগুলো কিন্তু সমস্ত ফুল হয়ে যায়। এখন কিন্তু জোয়ার চলছে, যার জন্য জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আগে কিন্তু আমরা ওই আগে অবধি হেঁটে যেতাম, আর গাড়িও এখানে এসে এসে মাঝে রাখতাম। বাট রিসেন্টলি তোমরা একটা পোস্ট ভাইরাল হয়েছিল, দেখবে যে গাড়ি জলের তলায় ডুবে গেছে, সেটা কিন্তু এই জায়গাটাতেই। দেখতে পাচ্ছ জল কতটা বেড়ে গেছে, এই দেখো। এই গঙ্গাঘাটেই কিন্তু প্রত্যেক বছর বড়মার ভাসান হয়। আসলেই কিন্তু আমি সবসময় এই দোকান থেকেই খাবার খাই। এই দোকানটা কিন্তু মোগলাইয়ের জন্য খুবই ফেমাস, অভিরুচি। তো চলো ভেতরে গিয়ে খাই আর তোমাদেরকে দেখাই আজকে কি খাবো। তো আমরা এখানে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই আর ডিমের চপ। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। হ্যাঁ খেয়ে দেখা যাক। কেমন লাগলো? এলাম ডিমের চপটা কোটিং বেশি ছিল, ডিমের ভাগ কম। ফিশ ফ্রাইটা ঠিক আছে দাম অনুযায়ী, ডিমের চপটা নট ওয়ার্থ ইট একদম। তো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু জয় বড়মা লিখতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।